গুড আফটারনুন। ধারা এগ্রো থেকে আমি তন্ময়। আজকে হুগলির একদম শেষ প্রান্তে এসছি একটা চাষি বন্ধুর সঙ্গে মিট করতে। আমি ওনার পরিচয় নিয়ে নেবো। আগে উনি কোথা থেকে চাষ করছেন আমাদের প্রোডাক্ট দিয়ে, কিভাবে করছেন জানবো, এবং কোন প্রোডাক্টে উনি কি রেজাল্ট পেয়েছেন সেটা ওনার মুখ থেকে শুনে নেবো। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নাম? আমার নাম পার্থ ঘোষ। বাড়ি? বাড়ি হচ্ছে মান্দারণ, খন্ডান। আচ্ছা। আচ্ছা, আপনি আমাদের কি প্রোডাক্ট দিয়ে কি কি চাষ করেছেন? আমি চাষ বলতে আপনাদের প্রোডাক্ট দিয়ে আলু, এই সর্ষে দেখছেন, এই সর্ষে, হ্যাঁ, তো টোটালটাই আপনাদের প্রোডাক্ট। টোটালটাই আমাদের হ্যাঁ, প্রোডাক্ট দিয়ে করেছেন। এছাড়া অন্য কিছু আমি ইউজ করিনি। আচ্ছা, আপনি যে প্রোডাক্ট দিয়ে চাষ করেছেন, কোন প্রোডাক্টের সবচেয়ে ভালো কি রেজাল্ট পেয়েছেন, কিছু সেরকম কিছু দেখাতে পারবেন? রেজাল্ট বলতে এখনো পর্যন্ত তখন আলু তুলিনি, হ্যাঁ, তো এখন যেটা পেয়েছেন মিরাকেল এখনো পর্যন্ত যে রেজাল্ট আপনাদের, সেটা হচ্ছে চাষি ভাইয়ের ওপর। হ্যাঁ। আপনাদের যে চাষি ভাই প্রোডাক্টটা আছে, সেই চাষি ভাইয়ের প্রোডাক্টের ওপর রেজাল্ট হচ্ছে এখানে যা আছে। হ্যাঁ, কি পরিস্থিতি, কি কিরকম ছিল গাছটা দেখান, আর কিরকম হয়েছে এখন সেটা আর দেখান। একটা গাছ হচ্ছে মিরাকেল গাছ। আমি তো জাস্ট ট্রাই করেছি একটা। আমার একটা গাছ উপরেই পড়ুক বা যে কোনো ভাবে একদম মরে গেছিল। হ্যাঁ, মরে গিয়ে গাছটা এইখানে পড়েছিল। আমি সকালবেলা এসে দেখছি এই যে এমন একটা গাছ আছে, ঠিক এইরকম গাছ হয়ে গেছিল, এবং এই শিকড়গুলো এখনো নরম আছে। এই গাছটার শিকড় ছিল একদম শক্ত এবং তারের মতো হয়ে গেছিল। হ্যাঁ, ট্রাই করলাম একটা। এইটাকে নিয়ে গিয়ে বাড়িতে আমার চাষি ভাইয়ের জল সবসময় গোলা থাকে। আমি ওই চাষি ভাইয়ের জলে গাছটাকে বুড়িয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা চাষি ভাইয়ের জল সমেত ওই ডিব্বা সমেত নিয়ে এলাম, নিয়ে এসে গাছটাকে আবার এই মরা গাছটাকে বসিয়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে এর যেমন এখানগুলো সবুজ হয়ে আছে না, ওই গাছটা মরে গেছিল কিন্তু এগুলো সবুজ ছিল। হ্যাঁ, এগুলো শুকিয়ে গেছিল কিন্তু এইখানটা সবুজ ছিল। এনে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি ভুলে গেছি বিষয়টা। আমি এটা পরীক্ষামূলক ভাবে করেছিলাম। হঠাৎ একদিন দেখছি ওখান থেকে আবার গজুরি ছাড়ছে। হ্যাঁ, এই দেখুন, এটা একটু দেখান। এই দেখুন এই গাছটা, এই দেখাবো আমরা গাছটা। দাদা এটা পরীক্ষামূলক ভাবে করেছিল। আমরা জানি চাষি ভাইয়ের রেজাল্ট অবশ্যই আছে, আমরা আমাদের নাম্বার 1 প্রোডাক্ট বলে মনে করি। কিন্তু উনি একটা মরা গাছকে চাষি ভাইয়ের পাতাতে গোলা চাষি ভাইয়ের উপরে ডুবিয়ে সেই গাছটাকে আবার মাটিতে লাগিয়েছে, একটুখানি শেকড়টা কেটে বাদ দিয়ে গোড়াটা। সেই গাছটা দেখুন বন্ধুরা, আবার কিন্তু একটু একটু করে যে একটা পুঁকি মিলেছে, একটা পুঁকি মিলেছে, আবার কিন্তু গাছটা আবার প্রাণ পেয়েছে। দেখুন এই পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু গাছটা আস্তে আস্তে আবার প্রাণ পেয়েছে, মানে আবার শেকড় হয়েছে, আবার গাছটা কিন্তু ফিরে এসছে নতুন রূপে। তো আপনি চাষি বন্ধুদেরকে কি বার্তা দেবেন, মানে অন্য চাষি বন্ধুদেরকে কি বার্তা দেবেন? বার্তা একটাই দেবো যে আমি যে ধরনের রেজাল্ট পেয়েছি বা আমি যে ধরনের রেজাল্ট পাচ্ছি এখনো পর্যন্ত, আমার তো পুরোপুরি একটা বিশ্বাস চলে এসছে। হ্যাঁ, আপনাদের প্রোডাক্টের ওপর মারাত্মক রকম একটা বিশ্বাস চলে এসছে। হ্যাঁ, এবং আমি এই যে সর্ষেটা করেছি, সর্ষেটার বয়স হচ্ছে মাত্র আজকে 58 দিন বয়স। আরে সর্ষেটা গায়ে চলুন, সর্ষেটা কি কেমন কি রেজাল্ট পেয়েছেন, কি ছিল ওটা একটু শুনে নেব। হ্যাঁ হ্যাঁ, আসুন। সর্ষেটা গায়ে চলুন। উনি আমাদের প্রোডাক্ট দিয়ে আলু জমিটাও করেছেন, তার সঙ্গে সঙ্গে ওনার পাশে সর্ষে বাড়িটাও করেছেন। এখানটাতেই নামুন, অসুবিধা নেই। সর্ষে গাছ এখন দেখতে পাচ্ছি সুন্দর ফুল জালি এসছে এবং সুন্দর দানাও এসছে দেখতে পাচ্ছি। আচ্ছা, সর্ষে গাছটা কেমন পরিস্থিতি ছিল আর কেমন রেজাল্ট এসছে একটু যদি বলেন ভালো লাগবে। সর্ষে গাছটা ব্যাপার হচ্ছে, আমার সর্ষে গাছের এই মুহূর্তে বয়স হচ্ছে 58 দিন। হ্যাঁ, অত্যন্ত নাবি। এবং আমি যখন সর্ষে গাছটা ঝাপটানোর পরে যখন দুপাতা করে বেরোয়, অনেকে আমাকে রহস্য করেছিল, অনেকে হেসেছে, অনেকে বলেছে গম ছড়িয়ে দে, গম বুনে দে, কে বলেছে ভুট্টা লাগিয়ে দে, নানান কথা। কিন্তু আমি কেন জানি না, আমি ভেবেছিলাম যে ঠিক আছে আপনাদের প্রোডাক্টকে একবার দেখি না, ট্রাই করে 100 বার। হ্যাঁ, আরে বাবা হবে না তো জানি, হ্যাঁ, তবু একবার দেখি না কি হয়। তো যখন এরকম হচ্ছে ভালো করে ঝাপটে, হ্যাঁ, আমি আপনাদের যে চাষি ভাই প্রোডাক্টটা আছে, এটাই অন্য কিচ্ছু নেই, এটাই আছে আপনাদের চাষি ভাইয়ের প্রোডাক্ট। চাষি ভাইয়ের প্রোডাক্টটা আমাকে দিয়েছিলেন উৎসবদা। উৎসব আমাকে বলেছিল যে 1 ব্যারেল ছড়াতে। আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কিনা মনে হয়েছে আমি এই জমিটায় 1 ব্যারেলের জায়গায় দাদা 4 ব্যারেল মেরে দিয়েছি।
এইবার 4বারের মারার পরে আজকে পরিস্থিতি দেখুন। তারপরে সামান্য ওই ন্যানো সার আপনাদের ওই হেমন্ত গোল ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ ওই মিশিয়ে উৎসব দিয়েছিল। ওটা ওটা কতটা দিয়েছিলেন ন্যানো সারটা? 250 টোটাল। 250। 250 সব মিলিয়ে জায়গাটা কতটা আছে? 2 কাটা। না এটা 2 কাঠা না, এটা 3 কাঠা আছে। 3 কাঠা। হুম। আচ্ছা 3 কাঠা জায়গার উপরে দাদা 2 পাতা 3 পাতা করে সরষে গাছ বেরিয়েছিল। তার উপরে আজকে ডেটে আমাদের যেটা চাষি ভাই আছে সেটা মোটামুটি উনি 4 ট্যাঙ্কি মানে ভালো করে মাটিটাকে ভিজানোর জন্য 4 ট্যাঙ্কি স্প্রে করেছেন। সেই স্প্রে করার পরে আজকে দেখাবো, মানে কোনো জায়গাটা ফাঁকা আমি দেখতে পাচ্ছি না, এত সুন্দর গাছ বেরিয়েছে। আচ্ছা দাদা আপনি খুশি তো আমাদের প্রোডাক্ট ব্যবহার করে? একদম, শুধু খুশি না, আমার মারাত্মক একটা বিশ্বাস এসে গেছে। হুম আর আগামী বছর হুম হ্যাঁ আমি তো এই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট যে যতই বোঝাক আমি নেবো না, করবো না। হ্যাঁ, আর আরো জমি আমি বাড়াবো। হ্যাঁ, আর টোটালটাই আপনাদের প্রোডাক্ট দিয়ে আমি করবো। আপনাদের আছে। প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নেবো না। 100 এখনো পর্যন্ত আমার গাছ গজাচ্ছে, হুম আপনাদের চাষি ভাইয়ের রেজাল্ট হচ্ছে এখনো আমার গাছ গজাচ্ছে। সেটা দেখতেই পাওয়া যাচ্ছে এখানে এখনো ফুল জালি, মানে ফুল এখনো সাইড থেকে ফ্যাংরা উঠে ফুল আসছে, এখনো গজাচ্ছে গাছ। তো সকলকে বলবো যারা যে দোকানদার বন্ধুরা ভাবছেন যে ধারা এগ্রোর কোনো রেজাল্ট নেই, আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতে বলবো, যারা ভাবেন যে আমার প্রোডাক্টে কোনো রেজাল্ট নেই একবারটি ফিল্ডে আসবেন আমার সঙ্গে, এবং আমার যে চাষিরা চাষ করছে আমাদের প্রোডাক্ট দিয়ে ওনাদের সঙ্গে পার্সোনালি একটি কথা বলবেন যে কেমন রেজাল্ট দিতে পারে ধারা এগ্রোর প্রোডাক্ট। এটা একটা ছোট্ট প্রোডাক্ট যেটা সব কোম্পানির শেকড় করা ওষুধ 10 গ্রামের হয়, আমার কোম্পানির 5 গ্রামের। 5 গ্রামে যে কত সুন্দর রেজাল্ট দিয়েছে, আমি একটা গাছ ছোট্ট করে ক্লিপ নিচ্ছি, দেখুন এই গাছটা কত সুন্দর একটা মানে শাখা পোশাকা মেলে, এবং গাছটা আস্তে 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 আরো ডালপালা এখান থেকে মিলছে এবং এখনো ফুলজালি আসছে। তো সবাইকে বলবো ধারা এগ্রো প্রোডাক্ট একটু করে ব্যবহার করুন, রেজাল্ট দেখুন। ঠিক আছে, ধারা এগ্রো প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ।